হে বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা শিখো ইউটিউব চ্যানেল। বাংলা শিখো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বাংলা ভাষার গঠন বোঝার জন্য কারক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারক আমাদের বলে দেয় বাক্যের কোন শব্দটি কোন কাজের সঙ্গে যুক্ত। আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব কারক কী, কারক কত ধরনের এবং কিভাবে আমরা এগুলোকে চিনতে পারি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটিকে আমরা দুটি পর্বে ভাগ করে আলোচনা করব, যাতে আলোচনার সুবিধা হয়। একটি বাক্য দুই ধরনের পদ নিয়ে তৈরি হয়। বিশেষ্য বা বিশেষ্যীয় স্থানীয় পদগুলিকে বলা হয় নামপদ। এছাড়াও থাকে ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। এটি কখনো উহ্য বা প্রকাশ্যে, যাই হোক না কেন বাক্যে ক্রিয়াপদ থাকতেই হবে। বাক্যের নামপদগুলি এই সমাপিকা ক্রিয়াটির সঙ্গে বিভিন্ন সম্পর্কে অন্বিত থাকে। একটি উদাহরণ দিলেই তা স্পষ্ট হবে। মাঝরাত্রিরে খিদেতে হাবুল রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল। এখানে ক্রিয়াপদ হলো খাচ্ছিল। ক্রিয়াপদকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে কে খাচ্ছিল, এখানে সম্বন্ধ পাওয়া যাবে কর্তৃ সম্বন্ধ, অর্থাৎ হাবুল খাচ্ছিল। আবার সমাপিকা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে পায়েস। এখানে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক হলো কর্ম সম্বন্ধ। আবার কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে চামচ দিয়ে, এখানে করণ সম্বন্ধ। আবার ক্রিয়াপদকে কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে খিদেতে, এখানে নিমিত্ত সম্বন্ধ। আবার ক্রিয়াপদকে কোথা থেকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে হাঁড়ি থেকে, এখানে পাওয়া যাচ্ছে উপাদান সম্বন্ধ। আবার ক্রিয়াপদকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে রান্নাঘর থেকে মাঝরাত্রিরে, এখানে সম্বন্ধ হলো অধিকরণ সম্বন্ধ। তাহলে কারক এখন কাকে বলবো? বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকেই কারক বলা হয়। উদাহরণটিতে হাবুল বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধে অন্বিত, সুতরাং হাবুল হল কর্তৃকারক। পায়েস বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধে আবদ্ধ, সুতরাং এটি হল কর্মকারক। বাক্যে চামচ বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধে অন্বিত, সুতরাং চামচ শব্দটি হল করণকারক। খিদে বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে নিমিত্ত সম্বন্ধে আবদ্ধ, সুতরাং এটি হল নিমিত্তকারক। হাঁড়ি, এই হাঁড়ি বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে উপাদান সম্বন্ধে অন্বিত, সুতরাং এটি হল উপাদানকারক। রান্নাঘর এবং মাঝরাত্রির বিশেষ্য পদ দুটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে অধিকরণ সম্বন্ধে আবদ্ধ, সুতরাং এরা হল অধিকরণকারক। অতএব বাংলা কারককে 6 ভাগে ভাগ করা যায়: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, উপাদানকারক ও অধিকরণকারক। এই কারকের সঙ্গে যুক্ত আরেকটি বিষয় হল বিভক্তি ও অনুসর্গ। আগের উদাহরণটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে পদগুলি অতিরিক্ত কতকগুলি অর্থহীন ধ্বনি, ধ্বনিগুচ্ছ বা সার্থক শব্দযুক্ত হয়ে এগুলিকে পদবাচ্য করে তুলেছে। এগুলোকেই বলা হয় কারক চিহ্ন বা বিভক্তি। এই চিহ্নগুলিকে বাদ দিয়ে বাক্যটি যদি লেখা যায় তাহলে দাঁড়াবে মাঝরাত্রির খিদে হাবুল রান্নাঘর হাঁড়ি চামচ পায়েস খাচ্ছিল। অর্থাৎ এই অর্থহীন ধ্বনি বা সার্থক শব্দগুলি যেগুলি বিশেষ্যের সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়ার সঙ্গে তাদের সম্পর্ক বা কারক ব্যাখ্যা করেছে, এগুলিকে বাদ দিলে বাক্যটির অর্থবোধেই সমস্যা হবে। বস্তুত এটি তখন আর কোনো বাক্যই থাকবে না, কতকগুলি শব্দের সমাহার মাত্র। বাক্যটিতে হাবুল এবং পায়েস শব্দ দুটির সঙ্গে কিছু যুক্ত হয়নি,
কিন্তু মাঝরাত্রির সঙ্গে এ, খিদের সঙ্গে তে, রান্নাঘরের সঙ্গে এ, হাঁড়ির সঙ্গে থেকে এবং চামচের সঙ্গে দিয়ে যুক্ত হয়ে কারককে ব্যাখ্যা করেছে। এখন প্রশ্ন জাগে, তাহলে বিভক্তি কাকে বলে? যে সকল চিহ্ন, অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ এবং সার্থক শব্দ বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যাশ্রিত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ অথবা বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলির পরস্পরের মধ্যে সম্বন্ধ নির্দিষ্ট করে দেয়, তাদেরকে কারক চিহ্ন বা বিভক্তি বলা হয়। একটু লক্ষ্য করলেই দেখা যাবে এই বিভক্তি বা কারক চিহ্নগুলির কয়েকটি অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, কয়েকটি আবার সার্থক শব্দ। যেমন তে অর্থহীন ধ্বনি আর থেকে সার্থক শব্দ। এই পার্থক্যের ভিত্তিতে বিভক্তির মধ্যেও দুটি শ্রেণী লক্ষ্য করা যায়, যথাক্রমে মৌলিক বিভক্তি চিহ্ন এবং অনুসর্গ বিভক্তি চিহ্ন। তাহলে এখন প্রশ্ন জাগে, মৌলিক বিভক্তি চিহ্ন কোনগুলি? যেসব অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কারক চিহ্ন হিসাবে বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের সঙ্গে যুক্ত হয়ে তাদের পদে রূপান্তরিত করে তাদের মৌলিক বিভক্তি চিহ্ন বলে। যেমন এ, তে, এতে, অন্তস্থ, কে, রে, র, এর ইত্যাদি। অনুসর্গ বিভক্তি চিহ্ন যেসব সার্থক শব্দ বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে কারক নির্দেশ করে এবং পদগুলিকে পদে উত্তীর্ণ করে তাদের বলা হয় অনুসর্গ বিভক্তি চিহ্ন। যেমন দ্বারা, দিয়ে, নিমিত্ত, উদ্দেশ্যে, তরে, জন্যে, বলিয়া, বলে, হইতে, থেকে, নিকটে, কাছে ইত্যাদি। মৌলিক বিভক্তি চিহ্ন ও অনুসর্গ বিভক্তি চিহ্নের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মৌলিক বিভক্তি চিহ্নগুলি যেভাবে শব্দের সঙ্গে জুড়ে একাত্ম হয়ে যায়, অনুসর্গগুলি সেভাবে জমাট বাঁধে না, তারা শব্দের থেকে বিচ্ছিন্নই থাকে। তাছাড়া মৌলিক বিভক্তি চিহ্নগুলির বা কারক চিহ্নগুলির শব্দ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আলাদা কোনো মানে থাকে না, কিন্তু অনুসর্গগুলি অর্থযুক্ত শব্দ, শব্দের সঙ্গে জুড়ে ব্যবহৃত না হলেও তাদের নিজস্ব মানে বজায় থাকবে। এই দুটো বড় পার্থক্য থাকলেও উভয়ের কাজ কিন্তু এক, শব্দকে পদে রূপান্তরিত করা আর একভাবে পড়লে বাক্যের বিভিন্ন পদগুলির কারক সম্বন্ধ নির্ণয় করে দেওয়া। এই দুই ধরনের বিভক্তি ছাড়াও আরেক ধরনের বিভক্তি চিহ্ন দেখা যায়, যাকে বলা হয় তির্যক বিভক্তি। এই বিভক্তি বিশেষভাবে অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন হিসাবেই নির্দিষ্ট, কিন্তু বাংলা ভাষায় এই বিভক্তিটি যে কোনো কারকেই প্রযুক্ত হতে পারে। যে কোনো পদকেই ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে উন্নীত করে বলে একে তির্যক বিভক্তি বলা হয়। যেমন দোষে মিলে করি কাজ, এখানে দোষে। পাঠাইব রামানুজে সমন ভবনে, রামানুজে। চাঁদ সদাগর বাঁ হাতে ফুল দিলেন, বাঁ হাতে। তিনি আহারে বসেছেন, আহারে। কত ধানে কত চাল, ধানে। এই পর্বে আমি কারক কয় প্রকার ও বিভক্তি চিহ্নগুলি সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী পর্বে 6টি কারক সম্পর্কে আলোচনা করা হবে। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলি সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।